يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন কুড়িয়ে পাওয়া জিনিস কি করতে হবে, মসজিদে দান করা যাবে কি না, অথবা যিনি পেয়েছেন তিনি গরিব হলে তিনি সেটা গ্রহণ করতে পারবেন কিনা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত ভাই, অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন। কুড়িয়ে পাওয়া জিনিস, এটা যিনি পেয়েছেন তার কাছে 1 বছর রাখতে হবে, তার হেফাজতে 1 বছর রাখতে হবে। তারপর যদি মালিক এবং 1 বছর সে মালিকের সন্ধান করবে, এটা এলান করবে, ঘোষণা দিবে। যদি 1 বছর পর মালিক না আসে, তাহলে যদি সে ধনাঢ্য ব্যক্তি হয় তাহলে সে এতিম গরিবকে ওই ব্যক্তির নামে দান করে দেবে, আর যদি সে গরিব হয় সে নিজেও খেতে পারবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালুহু আনিল লুকতা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কুড়িয়ে পাওয়া মাল সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরিফ ইসাফাহা ওয়া বিকাআহা, তুমি তার থলির মুখের মুখ বন্ধ করে নিবে। অর্থাৎ এটা যদি থলি জাতীয় হয় তাহলে এটার মুখ বন্ধ করে নিবে। সুম্মা আরিফহা সানাতান, তারপর তুমি 1 বছর পর্যন্ত অপেক্ষা করবে, 1 বছর পর্যন্ত প্রচার করবে। ফাইন জাআ সাহিবুহা ওয়া ইল্লা ফাশানুকা বিহা, যদি 1 বছর এলান করার পর, প্রচার করার পর যদি মালিক আসে তবে তা মালিকের, নচেত আল্লাহ রাসূল বলছেন যে এটা তোমার ইচ্ছা, অর্থাৎ তুমি নিজে খেতে পারো অথবা দান করতে পারো। তো এই হাদিস দ্বারা আরো বিস্তারিত হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী মুসলিম সহ মেশকাতের বাংলা মেশকাতের 2902 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর অপেক্ষা করার জন্য বলেছেন এবং 1 বছর এলান করার জন্য বলেছেন। তারপর যদি মালিক না আসে তাহলে সে যদি গরিব হয় তা খেতে পারবে অথবা দান করতে পারবে, উভয়টাই করতে পারবে। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বারাকাল্লাহু ফীকুম।